ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে 30 এপ্রিল। সেই ফলাফলে রাজ্যের সেরা 10-এর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে কলমচোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী সাহা। সে 500 নম্বরের মধ্যে 489 নম্বর পেয়ে রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত এই বিদ্যালয়ের মোট 38 জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণ করে, যার মধ্যে 20 জন বালক এবং 18 জন বালিকা ছিলেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 9 জন, 1 জন বালক ও 8 জন বালিকা। দ্বিতীয় বিভাগে 10 জন, 5 জন বালক এবং 5 জন বালিকা, এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে মোট 14 জন। তনুশ্রী সাহা গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে। তার মা বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার কাজ করেন এবং বাবা দিনমজুর। অভাব অনটনের মাঝেও হার না মেনে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সেই অসাধারণ ফলাফল অর্জন করেছে। সংবাদ মাধ্যমের সামনে তনুশ্রী জানিয়েছে তার কোনো নির্দিষ্ট সময়সূচি ছিল না। একজন গৃহশিক্ষক ছিলেন যিনি মাঝে মধ্যে সহায়তা করতেন। পড়াশোনার প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টায় সে আজকের এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে একজন শিক্ষক হয়ে সমাজে অবদান রাখতে চায় সে। একজনই প্রাইভেট টিচার ছিল। আমার পড়ার কোনো নির্দিষ্ট সময় ছিল না, আমি বেশি পড়তে পারিনি। আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আমাকে খুব সাহায্য করেছে। আমার মা বাবাও আমাকে সাহায্য করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি দেববর্মা বলেন, অভাব অনটন কোনো শিক্ষার্থীর অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায় না, যদি থাকে দৃঢ় মনোবল, অধ্যবসায় ও সঠিক দিক নির্দেশনা। তনুশ্রী তার উজ্জ্বল উদাহরণ। তনুশ্রীর মতো যারা আর্থিক দিক থেকে অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রীরা আছে, তাদের কাছে আমি এই বার্তাতে পৌঁছে দিতে চাই, আর্থিক সচ্ছলতা যদি নাও থাকে, চেষ্টা যদি করে, তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার যে দিশা তনুশ্রী কিন্তু সেটা দেখিয়েছে। কলমচোরা বিদ্যালয়ে পরিকাঠামোগত ঘাটতি থাকলেও শিক্ষক শিক্ষিকারা শিক্ষার মনোন্নয়নে অদম্য পরিশ্রম করে চলেছেন। গ্রামবাসীদের দাবি, শহরের মতো গ্রামের বিদ্যালয়গুলোতেও যাতে পরিকাঠামো এবং শিক্ষক ঘাটতি পূরণ করা হয়, তার জন্য রাজ্য সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তনুশ্রীর সাফল্য এক অনুপ্রেরণা, যে প্রমাণ করে ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে কোনো প্রতিবন্ধকতাই বাধা হতে পারে না। প্রভাত ঘোষের রিপোর্ট, ত্রিপুরা টিভি।